ভাত, পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ভেজ ডাল, মাছের ঝাল, রসগোল্লা, চাটনি, পায়েস, পাঁপড় তো আগেই দেখিয়েছি, 1 গ্লাস জল। এগুলো সব আমার জন্মদিনের মেনু। নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনেকগুলো রেসিপি। আমার জন্মদিন উপলক্ষে যে সমস্ত রেসিপিগুলো বাড়িতে করা হয়েছে, সমস্ত রেসিপিগুলো এই ভিডিওর মাধ্যমে পাবে। দেখতে থাকো ভিডিওটা। রেসিপির মধ্যে কি কি থাকবে আগেই বলে দিয়েছি এবং ভিডিওটা দেখতে দেখতেই বুঝে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই ভাতটা করে নিয়েছি, হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি ডাল করার জন্য। তেল গরম হয়ে গেলে সবজি দেব। সবজির মধ্যে আছে, তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা গাজর, বিনস, আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি যাকে বলে। সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, নইলে ডালেতে একটা কাঁচা গন্ধ থেকে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 150 গ্রাম মুগের ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। মুগের ডালটাকে আমি ভেজে নিয়েছি মিনিট 5 মতো সময় ধরে। হালকা একটা লালচে রং এসে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে আমি ফুটে উঠতে দেব ডালটাকে। ডালটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ডালটা অর্ধেকটা সেদ্ধ হলেই দিতে হবে। দিয়ে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। যদি খুব তাহলে খাবার সোডা ব্যবহার করতে পারো। একটা জায়গা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ডাল এবং সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, আর কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আদাটাকে গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এই ফোড়নগুলো দেবে ভেজ ডালে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা সবজি আর ডাল ঢেলে দিচ্ছি এর মধ্যে। বড্ড ঘন লাগছিল, তাই কিছুটা জলও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, পৌনে 1 চামচ হলুদ গুঁড়ো, ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিটা অবশ্যই দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ডালটাকে ভালোভাবে ফুটে উঠতে দেব। ডালটা ভালোভাবে ফুটে উঠলে এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল ভেজ ডাল। 2 নম্বর রান্না হয়ে গেল। এবার 3 নম্বর রান্নায় চলে যাওয়া যাক। কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছের মধ্যে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরই মধ্যে তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছ ভেজে নেওয়ার পালা। এবার এক পিস করে মাছ দিয়ে নেব। প্রথমেই লেজা মুড়ো দিতে হয়, তাহলে ভাঙলে এর ওপর দিয়েই ভাঙবে। আগে মুড়ো দিয়ে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আবার পরের ব্যাচে মাছ দিয়ে দেব। পরের ব্যাচের মাছগুলো ভাজা হতে হতে আগের মাছের মুড়োগুলোর তেলও ঝরে গেছে, তুলেও নিয়েছি। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলোও ভাজা হয়ে গেছে। এইগুলো একটা সাইডে সরিয়ে রেখে আবার পরের ব্যাচে কিছু মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এগুলোর তেলটা ততক্ষণে ঝরে যাবে। এর আগের মাছগুলো তুলে নিয়ে এই মাছগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এই দিকে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি, আর টমেটোও কেটে রেখেছি। কড়ার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আজ যেহেতু আমার জন্মদিনের মেনু হচ্ছে, তাই আমার সবকটা পছন্দের খাবার করা হচ্ছে। মাংসটা নেই, মাছটাই হচ্ছে, সেটা আমার পছন্দের মতো করে পেঁয়াজ দিয়ে ঝাল করা হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু কষাতে মোট 10 মিনিট সময় লেগেছে। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আদা রসুন বাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আরও 5 মিনিটের মতো সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
রুই মাছের ঝাল যেহেতু হবে জলটা কমই দেব, জলটা ফুটে উঠতে দেব, নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে বেগুন ভাজার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কেটে রাখা বেগুনে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছু গোল গোল করে কেটেছি, আবার কিছু মাঝখান থেকে চিড়েও দিয়েছি। যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী খাবে। এবার মাছের ঝালটা ফুটে উঠেছে, গ্রেভিটা, মাছগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর মুড়োগুলো রেখে দিচ্ছি শাকের চচ্চড়ির জন্য। ঘরোয়াভাবে মাছের ঝাল বা মাছের কালিয়া রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি একটা জায়গায়। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে। আগে চাটনিটা করে নেব। 5 ফোড়ন 1 চামচ আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে একটা মিক্স চাটনি হবে, তার জন্য কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা নাড়াচাড়া করে মোটামুটি গলেই গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর খেজুরটা দিয়ে দিচ্ছি। এটাও তো আবার সেদ্ধ হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। 1 চিমটে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 ঢাকনা চিনি দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা একটু বেশি দিচ্ছি, চাটনি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। বিশেষ করে এই চাটনি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। বেগুন ভেজে নেব। এক পিস করে বেগুন ছেড়ে দিচ্ছি। 2-3টে ব্যাচে আমি ভেজে নেব বেগুনগুলোকে। দিয়ে উল্টে দেব। বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে প্রথম ব্যাচের বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু উপর দিকে সরিয়ে রেখে আরও কিছু বেগুন দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের বেগুন ভাজাগুলো তুলে নিয়ে পরের ব্যাচেরগুলো উল্টে দিচ্ছি। 2টো ব্যাচে আমার বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। পুঁই শাকের চচ্চড়ি করার জন্য আলু, শিম, বেগুন, মূলো আর কিছু পুঁই শাক মেটুলি সহ কেটে রেখেছি। এবার চচ্চড়িটা করে নেওয়ার পালা। বেগুনটাও এইদিকে আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই আরেকটু তেল দিয়ে এতে 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। আগেই করে নিচ্ছি সাঁতলে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এরপরে যে আলু ভাজা হবে এর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি আর হলুদটাও মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এইদিকে যে চচ্চড়ির আলুর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। তোমরা চাইলে ঝিঙে, কুমড়োও দিতে পারো, কচুও যদি দিতে ইচ্ছা হয় দিতে পারো, তবে দুটোই হরহরে হয়ে যাবে, তো নাও দিতে পারো। এবার এইদিকে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি আলুর মধ্যে। এবার বেগুন আর মূলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা জল ঢালার পরেও দিতে পারো, আবার ভেজে নিয়েও করতে পারো। এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি মিনিট 5 মতো সময় ধরে। এবার সমস্ত সবজির মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটা। দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে শুধু পুঁই মেটুলি দিয়েও করতে পারো, আবার চাইলে শুধু শাক দিয়েও করতে পারো। আমার 2 রকম ছিল, তাই 2 রকম মিশিয়ে কুশিয়েই করছি। নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা ভেবো না যে আমার জন্মদিনটা এখন, আমার জন্মদিনটা শীতকালে গেছে। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আমার ভিডিওটা অনেক দিন আগে করেছি, কিন্তু এতদিন ছাড়তে পারিনি। অনেক বড় ভিডিও, তাই এডিট করতে ভয় হচ্ছিল। অবশেষে আজকে ছাড়ছি। জল ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে ফুটে উঠতে দেব। এবার একটা থালা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব শাক সবজিটা। এইদিকে পেঁয়াজকলি আর শিম ভাজা হবে। ধুয়ে নিচ্ছি, হলুদ আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। এবার পুঁই শাকের চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এইদিকে যে মাছের মুড়োগুলো রেখেছি ভেঙে নিচ্ছি। মাছের মুড়োগুলো যেহেতু শাকে দেব, তাই ভেঙে নিচ্ছি ছোট করে। এবার মাছের মুড়োগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, ঝোলটাও মরে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ভাজাভুজি করার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। শাকটাও এইদিকে রেডি হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আলু কেটে রাখাগুলো দিয়ে দিচ্ছি, আলু ভাজা হবে। আলুগুলোকে একবারে নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তবে ভালোভাবে ভাজা হবে, নাহলে একদিকটা পুড়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলি, শিম ভাজবো, তার জন্য সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও ভেজে নেব একইভাবে।
আলু ভাজাগুলোকে তুলে নিয়েছি। পেঁয়াজ কলিটাকেও মিনিট 5 মতো সময় ধরে ভাজলেই পুরোপুরি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে। আর একটু নরম হয়ে যাওয়ার জন্য একটা ঝাঁঝরি চাপা দিয়ে দিচ্ছে, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তেলটাও কম লাগে। এবার এদিকে পায়েসের জন্য আতপ চালটা ধুয়ে নিচ্ছি। কামিনী আতপ চাল নিয়েছি। এদিকে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। এই পাঁপড়গুলো এবার ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো করে পাঁপড় দিয়ে দিচ্ছি, এবার ভেজেও নিচ্ছি পাঁপড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আরও কিছু পাঁপড় দিয়ে একইভাবে আমি ভেজে নেব। আমি 150 গ্রামের মতো পাঁপড় ভাজছি। এবার এগুলোও ফুলে উঠেছে, এগুলোকেও ভেজে নিচ্ছি একসঙ্গে। উনুনের জালটা খুব একটা চড়া দিলে হবে না, তাহলে আবার চুঙে চুঙে যাবে। আবার খুব হালকা দিলেও আবার ফুলতে অনেক দেরি হবে, মাঝারি আঁচ চাই। এই পাঁপড়গুলোকেও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো পাঁপড়ই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আজকে কড়াতেই করব পায়েসটা, হাঁড়ি আর ব্যবহার করছি না। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কামিনী আতপ চালটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে পায়েসটা একটু অন্যরকমভাবে করছি। 150 কামিনী আতপ চাল নিয়েছি, তার জন্য 500 ml দুধ নিয়েছি। মাদার ডেয়ারি দুধে করব, তাহলে পায়েসটা অনেকটা ঘন হয়, মানে থকথকে টাইপের হয় এবং টেস্টটাও ভালো আসে, দেখতেও ভালো হয়। তাই দিয়ে দিলাম দুধ, আর ওরই প্যাকেট ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার করে দেখবে, দারুণ স্বাদ হয়। অনবরত দুধটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মাদার ডেয়ারি দুধ আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায়, যাতে না সর পড়ে। সর পড়লে আবার টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। সেদ্ধটা আলাদা করেও করে নিতে পারো। আমি একটু জল দিয়ে দিচ্ছি, বড্ড ঘন হয়ে গিয়েছিল, সেদ্ধ হয়নি যেহেতু এখনও চাল। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। 150 গ্রাম চালের জন্য 150 গ্রামের মতোই চিনি নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ক্ষীরের মতো দেখতে হয়ে গেছে, উনুনের জালটা একদম কমিয়ে দিয়েছি। পায়েসটা ভালোভাবে ফুটে উঠেছে, তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। আমি আজকে আর দিলাম না। আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি, এবার নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে সব কিছু খাওয়ার পালা। আমার জন্য নিয়ে নিয়েছি একটা জায়গায়। এই যে কাঁচের বাটিটা দেখছো, এটা আমার প্রাইজে পাওয়া। খেলাতে প্রাইজ অনেক পেয়েছি, এর মধ্যে এও 6টা বাটির সেট পেয়েছিলাম, তার একটা। এবার আমি পায়েসটাই প্রথমে খাচ্ছি, তারপরে এবার ভাত তরকারি যেমন খাই তো পরে খাবো। আমার জন্মদিনের সমস্ত মেনুগুলো একসঙ্গে সাজিয়ে নিয়েছি আমার একটা থালায়। এবার কি কি আছে আরেকবার বলে দিচ্ছি। ভাত, সিম পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, সরু সরু করে আলু ভাজা, মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, ভেজ ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো। আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।